প্রতিদিনে বলি যে আজকে কলেজে যাওয়ার সময় একটা ভিডিও করবো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমি জানি না একদিনও ভিডিও করতে পারি। তো আজকে ভাবছি আজকে তো করবো। আজকে কলেজে যাওয়াটা কিন্তু একটু স্পেশাল। চলো কেন স্পেশাল সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে অনেক আগে কিন্তু আমি রেডি হয়েছি, কিন্তু আমার ভাইয়ের জন্য যে আমার এত বেশি লেট হবে এটা কিন্তু আমি বুঝতেই পারি না। আমার ক্লাসের টাইম হচ্ছে গিয়ে 9টা কি 9:30, কিন্তু এখন প্রায় বাজে কিন্তু 9:30। আমার যাইতে কিন্তু লাগবে আবার 1 ঘন্টার উপর। আমি নিজে কিন্তু ঠিকঠাক টাইমে কিন্তু রেডি হয়েছি, কিন্তু আমার ভাইয়ের জন্য দাঁড়াইতে এত টাইম হয়ে গেছে, এত লেট হয়ে গেছে। আর দাদার জন্য দাঁড়ানোর কারণটা হচ্ছে গিয়ে ও মাইজ যাবে, তো আমি তো যেহেতু মাইজের দিকে যাব, তো ও বলতেছে চল আমরা দুজন আজকে একসাথে যাই। আর আমরা তো ফ্রিতে যাই জোনা খেতে করে, তো আজকে আমরা দুজন একসাথে ফ্রিতে যাবো। ফ্রিতে যাওয়ার উদ্দেশ্যে এখান দিয়ে আমার কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে। তো এখানে প্রথম বাবাকে টিফিন দিয়ে যায় দাদা। তো এখানে আসিও কিন্তু আমাদের 10 মিনিট লেট হয়ে গেছে, মানে আজকে সময়টাই শুধু লেটে যাইতেছে। তো তারপরে বাসে উঠি তাড়াতাড়ি করে, বাসটাও কিন্তু একটু লেটে ছাড়ে। উঠার সঙ্গে সঙ্গে কি আর বাস আমাদের কথা মতো ছাড়ে দিবে নাকি? তো এখন বাস চলতেছে, যাইতে প্রায় 1 ঘন্টার উপরে লাগবে সময়। এখন প্রায় 9:30 উপরে বাজে, যাইতে আমার 10:30 বাজবে। আজকে আমি কেন যাইবো ক্যাম্পাসে আমি কিন্তু নিজেও জানি না। তার উপরে কিন্তু আকাশের পরিস্থিতি খুবই খারাপ বলতে খুবই খারাপ। তারপরে কোনো রকমের চৌরাস্তায় চলে আসি। তো চৌরাস্তা আসার পরে দাদা চলে যায় মাইজের দিকে, আর আমাদের ক্যাম্পাসে কিন্তু এই চৌরাস্তা থেকে হাঁটিয়ে যাওয়া যায় অল্প কটুক। আর দেখো এখানে আমি যাওয়ার পথে কিন্তু একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। ক্যাম্পাসের গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে যে এত বৃষ্টি চলে আসছে কোত্থেকে আমি কিন্তু জানি না। তো কিছু তো করার নাই, যেহেতু ছাতা আনি নাই, তো বৃষ্টি তো ভিজতেই হবে। আর ক্যাম্পাসে যাই আমি যা ভাবছি ঠিক তাই কিন্তু আমার সাথে হয়েছে। ক্লাস কিন্তু পুরো শেষ, ক্লাসের স্যার নাই, ক্লাসের স্যার ক্লাস করে চলে গেছে। এখন ক্লাসে কেউ নাই, সবাই বাইরে হাঁটতেছে। আর আমাদের ক্যাম্পাসটা তো অনেক বেশি সুন্দর, হাঁটার প্লেসের অভাব নাই। মানে আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি বাতাস। আর আমি ভাবতেছি যে ওই পুরো ক্যাম্পাসটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখানে তোমাদেরকে পুরো ক্যাম্পাসটা কিন্তু আমাদের দেখাই দিব। তো আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছিলাম যে আজকে একটু স্পেশাল। আজকে স্পেশাল বলতে হচ্ছে গিয়ে আমার মামতো ভাইকে দেখতে যাব আমি। আমার ছোট্ট একটা পুচু ভাই হয়েছে, তো তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমি আবার হাঁটি চৌরাস্তাতে চলে আসি। আর তাদের বাড়ি হচ্ছে গিয়ে চৌমুনি মহাশাসনের এইখানে। তো তোমাদের কিন্তু প্রথমে দেখাইছি, ওর জন্য কিন্তু কিউটি 2টা জামাও নিয়ে আসছি আমার সঙ্গে, এগুলা কিন্তু দিতে হবে। আর ওইখানে কিন্তু আমি বেশিক্ষণ ছিলাম না, খুবই অল্প সময় ছিল। ওইখানে কিছুক্ষণ থাকার পরে কিন্তু চলে যাইতে হয় আবার মন্দিরে, মহাশাসনের মন্দিরে। তো আমার ভাই কিন্তু এখনো আসে না, ওর কিন্তু মায়ের দিতে, ওর কাছে কিন্তু কোনো ফোনও নাই। তো যার কারণে একটা লোকেশন দিয়ে রাখছি, তুই মন্দিরে যাবি, যাওয়ার পরে কিন্তু আমি ওইখানে বসে থাকবো। তুই তো মামিদের বাসা চিনোস না, আমি তো ওকে ওইখান থেকে পরে নিয়ে যাবো। তো এখানে আমি আর আমার মামতো ভাইটা বসে ছড়াছড়ি করতেছিলাম। আর এটা যখন ছোট ছিল না তখন কিন্তু এটা আমাদের বাড়িতে ছিল। তারপর হচ্ছে কি আমাদের বাসাতেও কিন্তু বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি আবার বাসে করে এখন লক্ষ্মীপুরে চলে আসছি। আর এটা হচ্ছে কি লক্ষ্মীপুর কোড বিল্ডিং বৃক্ষ মেলা। তো যাওয়ার পথে কিন্তু বৃক্ষ মেলাটা পরে, তো দাদা বলতেছে চল তোর বৃক্ষ মেলা দেখাই নিয়ে যাই। আসলে বৃক্ষ মেলা বলতে আমার কিছুই পছন্দ হয় না, অত বেশি গাছও নাই, কেন যাই না, সব দোকান নাকি উঠে গেছে। এখানে অনেক দোকান ছিল, এখন শুধু এগুলো আছে, মানুষের গাছ নিয়ে যায় সে। আমি তো আবার ভাবছিলাম যে বৃক্ষ মেলাতে অনেক সুন্দর সুন্দর গাছ থাকবে, অনেক প্রজাতির গাছ থাকবে। আসলে ছিল হয়তো বা ফল গাছটা মানুষের নিচে, মানে আমার থেকে অতটা বেশি ভালো লাগে না। আসলে ভালো লাগবে কিভাবে, আমার কাছে তো কোনো টাকাই নাই। টাকা না থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না, যত কিছু সুন্দর অনেক কিছুই ভালো লাগে না। তো যাই হোক আজকের ব্লগটা একটু স্পেশাল ছিল যে আমার পুচু ভাইটাকে দেখতে গেছিলাম, এটাই ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওকে ভিডিও করতে পারি না কারণ ও কিন্তু ঘুমেছিল। তো যারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে কেমন হয়েছে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।